বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা তোমাদের ইংরেজি ফার্স্ট পার্ট ইউনিট 2 এর লেসন 3 এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব বন্ধুরা। এটার যা কিছু আছে আজকে সব এই ভিডিও টিউটোরিয়ালে দেখানো হবে এবং এর উত্তরগুলো আমি সুন্দর করে পিডিএফ আকারে লিখে রাখছি। তোমাদের যদি কারোর পিডিএফ দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, আমি তোমাদেরকে পিডিএফগুলো দিয়ে দিব। তো দেখো বন্ধুরা, আজকে আমরা ইউনিট 2 যে লেসনটা নিয়ে কথা বলুম সেটা হচ্ছে আওয়ার ডেইলি ডায়েট। ডায়েট শব্দের অর্থ হচ্ছে খাদ্য, অর্থাৎ আমাদের দৈনন্দিন যে খাদ্য, এই সম্পর্কে আসলে এই প্যাসেজটা। এখানে কিছু কিওয়ার্ড আছে দেখো। এসেনশিয়াল শব্দের অর্থ হচ্ছে অত্যাবশ্যকীয় বা প্রয়োজনীয়। ডিজিজ শব্দের অর্থ হচ্ছে রোগ। ক্যালসিয়াম হচ্ছে একটা উচ্চ মাত্রার খাদ্য, ক্যালসিয়াম। এরপর ইন্টারভেল শব্দের অর্থ হচ্ছে বিরতি বা থেমে থেমে এরকম। তো চলো আমরা এই প্যাসেজটার অর্থ তোমাদের জন্য সুন্দর করে লিখছি। আমি অর্থ, বাংলা অর্থ সব বুঝাই দেব। এর জন্য আমি একটা পিডিএফ তৈরি করছি। চলো আমরা এখান থেকে পড়বো বন্ধুরা। আশা করি তোমরা আমার পিডিএফটা দেখতে পাচ্ছ। এখানে দেখো আমাদের বলছে যে মিস রেহানা, লেটস টক অ্যাবাউট সাম এসেনশিয়াল ফুডস। লেটস শব্দের অর্থ হচ্ছে চলো, টক অর্থ হচ্ছে বলা, অ্যাবাউট সাম এসেনশিয়াল ফুডস। তাহলে এখানে এই টক অর্থ কথা বলা আর কি, যেটা যে মিস রেহানা বলছে যে এই যে বলছে মিস রেহানা, দেখো এই যে বাংলা লেখা আছে যে চলো কিছু প্রয়োজনীয়, এই যে সাম এসেনশিয়াল অর্থ হচ্ছে কিছু প্রয়োজনীয় ফুড, খাবারের কথা বলি। অর্থাৎ তাহলে এই টুকের অর্থ কি দাঁড়ালো, যে চলো কিছু প্রয়োজনীয় খাবারের কথা বলি। দ্যাট যেগুলো বা যা, উই নিড টু ইট রেগুলারলি। উই নিড আমাদের প্রয়োজন, টু ইট খাওয়া, রেগুলারলি অর্থ হচ্ছে নিয়মিত। এই যে দেখো, যা আমাদের নিয়মিত খাওয়া দরকার বা প্রয়োজনীয়, সেই খাবার সম্পর্কে চলো আমরা কথা বলি। ফর আওয়ার গুড হেলথ, ফর আওয়ার গুড হেলথ অর্থ হচ্ছে আমাদের সুস্বাস্থ্যের জন্য। উই মাস্ট চুজ দ্য রাইট ফুড ইন আওয়ার ডেইলি ডায়েট, আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায়। উই মাস্ট চুজ দ্য রাইট ফুড আওয়ার ডেইলি ডায়েট, অর্থাৎ আওয়ার ডেইলি ডায়েট শব্দের অর্থ হচ্ছে আমাদের খাদ্য তালিকায় রাইট ফুড সঠিক খাবার চুজ বেছে নিতে হবে। তার অর্থ কি দাঁড়ালো, যে আমাদের সুস্বাস্থ্যের জন্য বা সুস্বাস্থ্যের জন্য আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় সঠিক খাবার বেছে নিতে হবে। এরপর দেখো স্টুডেন্ট 1, একজন শিক্ষার্থী মানে স্টুডেন্ট মানে শিক্ষার্থী, এনে তুমি ছাত্র অথবা শিক্ষার্থী যাই বলো বলতে পারো। যে শিক্ষার্থী 1 বা ছাত্র 1 বললো উইট রাইস, রুটি, ফিশ অ্যান্ড মিট এভরিডে। অর্থাৎ সে বলছে যে আমরা প্রতিদিন ভাত খাই, রুটি খাই, মাছ খাই এবং মাংস খাই। হোয়াট ইলস শুড উই হ্যাভ টিচার। এরপর সে কোশ্চেন করছে আমাদের আর কি খাবার থাকা উচিত স্যার বা শিক্ষক। মানে সে বলছে যে আমরা তো ভাত খাই, রুটি খাই, মাছ খাই, মাংস খাই, তাহলে আমাদের আর কি খাবার থাকা উচিত বা আমাদের আর কি খাবার খাওয়া উচিত। তখন মিস রেহানা বলছে ওয়েল, বেশ ভালো, উই মাস্ট অলসো ইট ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস। মিস রেহানা বলছে যে ভালো বা ঠিক আছে, আমাদের অবশ্যই শাকসবজি এবং ফ্রুটস অর্থ হচ্ছে ফলমূল খেতে হবে। ঠিক আছে, উই মাস্ট অলসো ইট ভেজিটেবলস অ্যান্ড ফ্রুট, আমাদের শাকসবজি এবং ফলমূল খেতে হবে। দে কন্টেইন এ লট অফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস, এতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস রয়েছে।
দে কিপ আওয়ার বডি ফ্রি ফ্রম ডিজিজ। কিপ অর্থ হচ্ছে রাখা, আওয়ার বডি আমাদের শরীরকে রাখতে পারে, ফ্রি মুক্ত, ফ্রম ডিজিজ বিভিন্ন জীবাণু বা রোগমুক্ত। বলছে যে এগুলো আমাদের শরীরকে রোগমুক্ত রাখে। দে আর অলসো গুড ফর আওয়ার স্কিন, এছাড়াও এগুলা আমাদের ত্বক, স্কিন অর্থ হচ্ছে ত্বক, অ্যান্ড ওভারঅল হেলথ এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য ভালো। ওভারঅল শব্দের অর্থ হচ্ছে সামগ্রিক, আর হেলথ অর্থ হচ্ছে স্বাস্থ্য। তাহলে এই যে ভিটামিন এবং মিনারেল মানে খনিজ লবণ, এটা আমাদের কি করে, বিভিন্ন রোগ থেকে আমাদের শরীরকে মুক্ত রাখে, এবং সেই সাথে আমাদের যে ত্বক আছে, স্কিন, ত্বক, এবং আমাদের যে স্বাস্থ্য আছে, সামগ্রিক স্বাস্থ্য, এটাকেও ভালো রাখে। স্টুডেন্ট 2, শিক্ষার্থী 2 জন, দ্বিতীয় নম্বর জন বলল, শুড উই হ্যাভ এনিথিং এলস, আমাদের কি আর কিছু থাকা উচিত? মানে এখানে থাকা বলতে বলছে আমাদের কি আর কি কিছু খাওয়া উচিত, এরকম বুঝাইছে সে। তখন মিস রেহানা বলছে যে শিওর, নিশ্চয়ই, উই নিড টু ড্রিঙ্ক মিল্ক এভরিডে, প্রতিদিন আমাদেরকে দুধ পান করতে হবে। মিল্ক ইজ হাইলি রিচ ইন ক্যালসিয়াম, যে দেখো দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। ইট গুড ফর আওয়ার হেলদি গ্রোথ, এটা আমাদের সুস্থভাবে বৃদ্ধির জন্য ভালো। ইট মেক্স আওয়ার বোনস অর্থ হচ্ছে হাড়, অ্যান্ড টিথ স্ট্রং, এটা আমাদের হাড় এবং দাঁতকে শক্তিশালী করে। অ্যাজ ওয়েল অ্যাজ উই মাস্ট ড্রিঙ্ক পিওর ওয়াটার অ্যাট রেগুলারলি ইন্টারভেল টু, এবং আমাদেরকে অবশ্যই নিয়মিতভাবে বিরতিহীন অর্থাৎ নিয়মিত প্রতিদিন বিরতিহীনভাবে পানি পান করতে হবে। ইন্টারভেল শব্দের অর্থ হচ্ছে বিরতিহীনভাবে, অর্থাৎ আমরা যখন ইচ্ছা তখনই বা একটু একটু পরপরই আমরা পানি পান করবো, এটা বলছে। ইটস এসেনশিয়াল ফর আওয়ার বডি, এটা আমাদের শরীরের জন্য খুবই অত্যাবশ্যকীয় বা প্রয়োজনীয়। উই ক্যান্ট লিভ উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার, আমরা এই পানি ছাড়া বাঁচতে পারি না। এই হলো বন্ধুরা আমাদের এই প্যাসেজের অর্থ ছিল। দেখো এখন দেখো এই প্যাসেজটা থেকে এখানে একটা টেবিল আছে, তোমরা যদিও এই যে দেখো এখানে দেওয়া আছে একটা টেবিল দেওয়া আছে, বলছে মেক 5 কোশ্চেন ফ্রম দা ফলোয়িং টেবিল, অর্থাৎ এই যে নিচে যে টেবিলটা আছে এই টেবিল থেকে তোমাকে 5টা প্রশ্ন বানাইতে বলছে। তো চলো আমরা 5টা প্রশ্ন বানাবো। এই যে দেখো এখানে টেবিলটা, এখান থেকে আমি 5টা প্রশ্ন বানাইছি। আমি যদি একটু ছোট করে আনি টেবিলটা, তোমরা ছোট করলে তো দেখবে না। এই যে দেখো এখানে যেমন প্রথমে আছে, দেখো এখানে এই পাশে 3টা ডাব্লিউএস কোশ্চেন আছে, এইখানে মাস কলামে 3টা ভার্ব আছে, এখানে অবজেক্ট বা এক্সটেনশন আছে, এগুলা দিয়ে আমাদের 5টা সেন্টেন্স তৈরি করতে হবে। তাই প্রথম সেন্টেন্সটা যদি আমি এভাবে করি, দেখো হট ফুডস আর, এই যে এখান থেকে দেখো হট ফুডস আর এসেনশিয়াল ফর আওয়ার বডি, একটা সেন্টেন্স। এই যে দেখো আমি একটা প্রশ্নবাক্য বানিয়েছি যে হট ফুডস আর এসেনশিয়াল ফর আওয়ার বডি, অর্থ দাঁড়ালো যে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় খাবার কি। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন আমরা করতে পারি, হোয়াট ইজ, এই যে দেখো হোয়াট ইজ গুড ফর আওয়ার স্কিন, আমাদের ত্বকের জন্য কি ভালো। এর পরের প্রশ্ন হচ্ছে, দেখো আরেকটা প্রশ্ন বানাতে পারি, হোয়াই ডু, এই যে দেখো এখানে বানানো হচ্ছে হোয়াই ডু উই নিড টু ইট গুড ফুড, এই যে এখানে আছে দেখো হোয়াই ডু উই নিড টু ইট গুড ফুড, কেন আমাদের ভালো খাবার খাওয়া উচিত, মানে কেন আমাদের ভালো খাবার খেতে হবে বা খাওয়া উচিত। এরপর দেখো আরেকটা প্রশ্ন বানাতে পারি, হোয়াট ডু বা হোয়াট আর দিতে পারি আমরা, হোয়াট আর ভেজিটেবলস কন্টেইন, এটা বানাতে পারি আমরা। দেখো তুমি এখানে হট ডু দিয়ে বানাতে পারবো, হট আর দিয়ে বানাতে, তাহলে দেখো হট ডু ভেজিটেবলস কন্টেইন এখানে আমি বানিয়েছি। এখান থেকে আসলে অনেকগুলো প্রশ্ন বানানো যায় বন্ধুরা। হট ডু ভেজিটেবলস কন্টেইন, শাকসবজিতে বা শাকসবজি কি ধারণ করে, কন্টেইন শব্দের অর্থ হচ্ছে কি থাকে বা কি ধারণ করে। এরপর দেখো লাস্ট প্রশ্ন, হোয়াট ডু মিনারেলস ডু টু আস, হোয়াট ডু মিনারেলস ডু টু আস, দেখো খনিজ পদার্থ আমাদের কি করে,
এই হলো বন্ধুরা 5টা প্রশ্ন ছিল আমাদের, যে এই টেবিল থেকে 5টা প্রশ্ন বানাইতে হবে। তোমরা একটু টাইনা টাইনা ভিডিওটা দেখবা। এই যে এখানে আমরা 5টা প্রশ্ন বানাইছি। এই যে 1 নম্বর প্রশ্ন, এরপর 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন, এই যে 4 নম্বর, 5 নম্বর প্রশ্ন। তো এখন এই প্রশ্নগুলো আবার এখানে বলছে দেখো, সি নাম্বারে কি বলছে দেখো, নাও, এই যে এখানে বলছে দেখো যে নাও রাইট দ্য অ্যান্সার টু দ্য কোশ্চেন দ্যাট ইউ হ্যাভ মেড ইন বি। অর্থাৎ এই যে বি নাম্বারে যে প্রশ্নগুলো তুমি বানাইছিলা সেই প্রশ্নগুলোর উত্তর এসে সি নাম্বারে দিতে বলছে। তা দেখো এখানে আমাদের প্রথম প্রশ্ন ছিল যে এরকম যে হট ফুডস আর এসেনশিয়াল ফর আওয়ার বডি, আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় খাবার কি। দেখো এই যে এখানে উত্তর করছি আমি যে দ্য ফুডস হুইচ আর এসেনশিয়াল ফর আওয়ার বডি আর রাইস, রুটি, তারপর হচ্ছে ফিশ, মিট, ভেজিটেবলস, ফ্রুটস, মিল্ক অ্যান্ড পিওর ওয়াটার। অর্থাৎ আমাদের শরীরের জন্য প্রয়োজন হচ্ছে এই যে দেখো ভাত, রুটি, মাছ, মাংস, সবজি, ফলমূল, দুধ এবং বিশুদ্ধ পানি। এটা হলো বন্ধুরা 1 নম্বর প্রশ্নের উত্তর। এরপর দেখো 2 নম্বর প্রশ্নটা করছিলাম হোয়াট ইজ গুড ফর আওয়ার স্কিন, আমাদের ত্বকের জন্য কি ভালো। এই যে দেখো ভিটামিনস অ্যান্ড মিনারেলস আর গুড ফর আওয়ার স্কিন, অর্থাৎ ভিটামিন এবং খনিজ লবণ বা খনিজ পদার্থ আমাদের ত্বকের জন্য ভালো। মিনারেল শব্দের অর্থ হচ্ছে খনিজ পদার্থ। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন, হোয়াই ডু উই নিড টু ইট গুড ফুড, কেন আমাদের ভালো খাবার খেতে হবে। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নের উত্তর দেখো এই যে এখানে লিখছি উই নিড টু ইট গুড ফুড ফর আওয়ার গুড হেলথ, অর্থাৎ শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল থাকে। এটা কয় নম্বর প্রশ্ন? 3 নম্বর। এখানে বলছে এখানে আসলে হোয়াই ডু উই নিড টু ইট গুড ফুড, এটা হলো তোমার দেখো 3 নম্বর প্রশ্নের উত্তরটা বন্ধুরা আমরা একটু এলোমেলো করে ফেলাইছি। সেটা হচ্ছে তিন নম্বর প্রশ্নটার উত্তর হবে তোমার উই নিড টু ইট গুড ফর। এটা যদিও আমরা আসলে এটার বাংলা অর্থটা এখানে ভুল করা হয়েছে, তোমরা বাংলা অর্থটা এইভাবে বলবো না। এটা হচ্ছে উই নিড টু ইট গুড ফর আওয়ার গুড হেলথ, অর্থাৎ আমাদের ভালো স্বাস্থ্যের জন্যই আমাদের খাদ্য প্রয়োজন। এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। এরপর দেখো 4 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ভেজিটেবলস কন্টেইন, শাকসবজিতে কি থাকে। এখানে 4 নম্বর প্রশ্ন হচ্ছে এই যে দেখো ভেজিটেবল কন্টেইনস এ লট অফ ভিটামিনস অ্যান্ড মিনারেল, এইখানে হলো তোমার শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল থাকে। বন্ধুরা আমি অর্থটা আসলে এলোমেলো করে ফেলাইছি, একটা আরেকটা দিয়ে ফেলেছি। তোমরা এই যে এই 4 নম্বর প্রশ্নের বাংলা অর্থ হচ্ছে 3 নম্বর প্রশ্নের বাংলা অর্থ বন্ধুরা, আর এইটার অর্থ আসলে এইখানে লেখা হয় নাই। এটা তোমরা এইভাবে বলবা যে উই নিড টু ইট গুড, আমাদের গুড ফুড, আমাদের ভালো খাদ্য খাওয়া উচিত ফর আউট গুড হেলথ, অর্থাৎ আমাদের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য। এরপর দেখো সর্বশেষ প্রশ্ন হোয়াট ডু মিনারেল ডু টু আস, খনিজ পদার্থ আমাদের কি করে। এই যে দেখো শেষ প্রশ্ন মিনারেলস keep our body free from disease and they are good for our skin and overall health, অর্থাৎ এটা কি হলো অর্থ কি দ্বারা দেখো এই যে এখানে দেওয়া আছে এই যে খনিজ পদার্থ আমাদের শরীরকে রোগমুক্ত রাখে এবং এগুলো আমাদের ত্বক ও সামগ্রিক স্বাস্থ্যের জন্য ভালো। তো এই ছিল বন্ধুরা আমাদের 5টা প্রশ্নের উত্তর। এরপর দেখো আমরা এখানে 4 নম্বরে বসে 4 নম্বরে কি বলছে এটার উত্তর আসলে আমি এখানে লিখে নেই বন্ধুরা। এখানে কি আছে দেখো বলছে রিড দ্য টেক্সট ইন সেকশন এ অ্যাগেইন অ্যান্ড টিক দ্য বেস্ট অ্যান্সার, অর্থাৎ এই যে আমরা যে এ নাম্বার যেই প্যাসেজটা পড়ছিলাম এই প্যাসেজটা আমাদেরকে আবার পড়তে বলছে, পড়ে এখানে দেখো টিক চিহ্ন অর্থাৎ কোনটা সঠিক সেটার উপরে টিক দিতে বলছে। দেখো তো এখানে মিল্ক ইজ হাইলি রিচ, অর্থাৎ দুধে প্রচুর পরিমাণে কি থাকে ক্যালসিয়াম থাকে, তাহলে এটা ঠিক হবে এটা।
এবার দেখো ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আর গুড ফর কি, গুড ফর হচ্ছে আইস, এটা আমাদের সরি আইস না, এটা হলো টিথ, না না ফল 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 এবং শাকসবজি হচ্ছে আমাদের তোমার চোখের জন্য ভালো, হ্যাঁ এটা আইস হবে বন্ধুরা। এবার দেখো ওয়াটার এনার্জি ড্রিঙ্ক মিল্ক ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ফর লাইফ, এখানে হবে ওয়াটার হবে বন্ধুরা, ওয়াটার ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ফর আওয়ার লাইফ। তাই এইভাবে বন্ধুরা তোমরা এগুলার উত্তর দেখবা, আর যদি উত্তর তোমাদের না থাকে তাই দয়া করে ভিডিওটা একটু টাইনা টেনে দেখবা বন্ধুরা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবা, আসসালামু আলাইকুম।